প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। কে আসছে ইশিকা? এবার আসছে শারাব আজমান। সঙ্গীত নিয়ে অধ্যয়ন করছে সে, জামালপুরের ছেলে। গ্র্যান্ড অডিশনে গিয়েছিল শ্রদ্ধেয় শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরীর অন্যতম একটি গান জীবন আনন্দ হয়ে। এবার সে গাইবে অত্যন্ত সুন্দর একটি গান শেখ ইস্তিয়াকের আমার মনের ফুলদানিতে। গানটি লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গানটির সুর করেছেন শ্রদ্ধেয় মাকসুদ জামিল মিন্টু। অল দ্য বেস্ট, স্টেজে চলে যান। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। আর গান শুনবার পরে ম্যামদের কথা তো শুনবই। থ্যাংক ইউ। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। ভুল বুঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হায় অনেক বাধাই আসে। তুমি যেন ভুল বুঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হায় অনেক বাধাই আসে। মনের সেই ফুলদানিতে ফোটে যদি ফুল, বেলি গোলাপ গন্ধ রাজার সুবাসী বকুল। আমার মনের ফুলদানিতে কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে, যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে। কত স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে, যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে। তোমার মাঝে আমি যেন ডুবেছি এমন, ডুবে যায় সাগরেতে তরুণী যেমন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন,
সাজিয়ে দেব যতন করে মনের মতন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। সামিনা ম্যামের কাছে শুনবো প্রথমে। আমি তো জীবনানন্দের সময় থেকে ওর ফ্যান হয়ে গেছি। একে তো একটা লক্ষ্মী ছেলে, মিষ্টি একটা ছেলে, কিউট, তাই না হ্যাঁ ma'am? মিষ্টি মায়ের মিষ্টি ছেলে। আর গলাটার কিন্তু অদ্ভুত, মানে হ্যাঁ মিষ্টি ছেলে, ভালো ছেলে, কিন্তু গলাটা এত ভারী, কি সুন্দর, খুবই ভালো লেগেছে। এবং আমার মনে হয় ইশতিয়াক মামা থাকলে সেও খুব খুশি হতো আজকে তোমার গান শুনে। ধন্যবাদ ম্যাম। বন্যা ম্যাম। সারাব আজমান, আগের দিনও খুব ভালো গেয়েছিলে, আজকেও ভালো গেয়েছো, থ্যাংক ইউ ম্যাম। ভালো আর তোমার ভয়েসটা মেল ভয়েসের তুলনায় একটু ডিফারেন্ট, হ্যাঁ একটু পাতলা আর সুরে ভাল লেগেছে তোমার গান। গুড, কিপ ইট আপ। থ্যাংক ইউ ম্যাম। ইমন চৌধুরী। আমি একটা জিনিস বলতে চাই আপনার জন্য। এটা হচ্ছে যে একটা শিল্পীকে আসলে মোহ নষ্ট করে, যে আপনি যদি আসলে অনেক কিছু আশা করেন, আপনার গান বাজনা বলেন যে কোনো কিছু নেই, সো এটা কষ্ট পেতে হয়। সো আপনি আপনার কি হবে এই অনুষ্ঠানে বা সামনে কি হবে জীবনে, এইসব চিন্তা করবেন না। আপনি গান গেয়ে যান, মন দিয়ে গান গান, আশা করি ইনশাল্লাহ আপনার ভালো হবে। থ্যাংক ইউ স্যার। তো অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। হ্যাপি